আজ বিপিএলে কোনো ম্যাচ নেই। একদিন বিরতির পর কাল বরিশালের মুখোমুখি হবে রংপুর। আরেক ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিলেট পর্বে আজকে কিন্তু বিরতি রয়েছে, কোনো ম্যাচ নেই। আজকে প্র্যাকটিস করছে আগামীকালকে যেই দলগুলো ম্যাচ খেলবে তাদের প্র্যাকটিস, যদিও আসলে অপশনাল প্র্যাকটিস বেশিরভাগ দলেরই, কারণ পরপর ম্যাচ খেলা হয়েছে। যদি বলি চিটাগং কিংসের কথা, তারা কিন্তু এখন পর্যন্ত ম্যাচ খেলেনি, যে কারণে কিন্তু মোটামুটি পুরোদমে তারা অনুশীলন করছে। পাশাপাশি যদি একটু বিপিএল এর এখন পর্যন্ত পয়েন্ট টেবিলটার কথাও বলি, সেখানে কিন্তু রাজত্ব করছে রংপুর রাইডার্স। গতকালকে তারা কিন্তু ঢাকা ক্যাপিটালসকে কিন্তু বেশ বড় ব্যবধানে হারিয়েছে। প্রথম ম্যাচেও ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে। ঢাকা ক্যাপিটালসে বলা চলে যে একেবারে কোনোভাবেই জয়ের মুখ দেখছে না, টানা 4টি হার। অন্যদিকে 5 ম্যাচ খেলে ফেলেছে রংপুর এবং 5 ম্যাচেই কিন্তু তারা 5টিতে জয় পেয়েছে। আগামীকালকেও কিন্তু ঢাকা ক্যাপিটালসের ম্যাচ রয়েছে, সেখানে চিটাগং কিংসের বিপক্ষে মুখোমুখি হবে। দুই দল তাদের প্রস্তুতি সারছে, যেহেতু গতকালকে ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস, তাই আজকে আসলে আনুষ্ঠানিক অনুশীলন রাখা হয়নি, অপশনাল প্র্যাকটিস রাখা হয়েছে। যারা আসলে বেশিরভাগ স্কোয়াডে বা একাদশে ছিলেন না, তারাই আসলে অনুশীলন করতে গিয়েছেন। আমরা কথা বলেছি তাদের সাথে, আসলে দেখেছি আসলে কিভাবে আসলে মোটিভেট করা যায় দলকে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কোচিং স্টাফরা আসলে কাজ করছেন। পাশাপাশি একেবারে অপ্রতিরোধ্য গতিতে রংপুর ছুটছে, এই বিষয়গুলো নিয়ে আসলে গতকালকে কোচ, যিনি সহকারী কোচ রয়েছেন মোহাম্মদ আশরাফুল, তার সাথে কথা হচ্ছিল। তিনি আসলে বলছিলেন যে ওই যে গ্লোবাল টি-20 লিগ যেটা আসলে জিতে এসেছে রংপুর রাইডার, সেই জায়গায় যে একটা জেল তৈরি হয়েছে টিমের মধ্যে, সেই জেলটা আসলে এখন পর্যন্ত ফলাফল দিচ্ছে এবং কি এই ধারাটা কিন্তু ধরে রেখেছে। পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারাও কিন্তু গতকালকে ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে স্বাগতিক দলের বিপক্ষে। এই দলটাও কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। তবে বলা চলে যে আগামীকালকের যে ম্যাচ রয়েছে চিটাগং এবং কি ঢাকার মধ্যে ম্যাচটা নিয়ে উত্তেজনা উন্মাদনা রয়েছে। দর্শকরা আসলে চাইছেন ঢাকা একটা জয় পাক, সেটা আসলে মাঠের ক্রিকেটেই প্রমাণ হবে। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন আছে বিপিএল এর রেস্ট ডে, টিমগুলো কি করছে তার সবশেষ তথ্য।